গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো দেখতে দেখতে রোজাগুলো দেখুন প্রায় শেষের দিকে। তো একঘেয়ে অনেক ধরনেরই তো রেসিপি বানালাম, তো একঘেয়ে রেসিপি আর একদমই ভালো লাগছে না, মাছ মাংস। তাই আজকে আমি নিয়ে চলে এলাম একেবারে অন্য স্বাদের একটা রেসিপি। তো এই রেসিপিটা বেশিরভাগ সবাই পছন্দ করবে, পছন্দ করে না এমন কোনো মানুষই নেই। তো খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে যদি এই রেসিপিটা বানানো যায়। তো একঘেয়ে চিংড়ি মাছ অনেক রেসিপি বানানো যায়, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে আর কিছুই দরকার লাগবে না। দারুণ স্বাদের এই উচ্ছে চিংড়ির এই রেসিপিটা আমি নিয়ে এসেছি। তো দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে, একদমই মাখা মাখা টাইপের একটা রেসিপি। তো খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে, আর কিছুই দরকার লাগবে না। তো দেখুন, আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি সবাইকার খুবই ভালো লাগবে। তো দারুণ হয়েছিল রেসিপিটা, আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো সারাদিন রোজা খোলার পর আর কিছুই ভালো লাগে না, যদি এরকম একটা ইউনিক একটা রেসিপি হয় তো খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো উচ্ছে চিংড়ি অনেক ধরনের হয়, এটা একেবারে সিম্পল আর খুবই সুন্দর খেতে, একেবারে আলাদা ধরনের একটা টেস্ট। তো দেখুন, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা ভালোভাবে গরম করে নেবো। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিংড়ি মাছ। তো আমি এখানে পুরো চিংড়ি মাছটা আমি অ্যাড করব না। তো এখানে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো একটু বড় সাইজের চিংড়ি মাছ, আমি ভালোভাবে সমস্ত মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো চিংড়ি মাছগুলো একেবারে ফ্রেশ, দেখেই বুঝতে পারছেন, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি একটু ভালোভাবে ভেজে নেবো উল্টে পাল্টে। খেয়াল রাখতে হবে, খুব বেশি শক্ত করে ভাজলে কিন্তু মাছের কোনো টেস্ট থাকে না। তাই একটু হালকা ফ্রাই হয়ে থাকলে তখনই তুলে নেবো। তো দেখুন, আমি করলাগুলোকে এরমভাবে কেটে নিয়েছি, দানাগুলো সব ফেলে দিয়েছি। তো অল্প একটু লবণ দিয়ে আমি করলাটা ভালোভাবে মাখিয়ে নেবো। তেঁতোটা একটু কম লাগবে আর খেতে খুবই ভালো লাগবে, তার জন্য একটু লবণ দিয়ে আমি এরকম মাখিয়ে রাখছি। এইটা মানে করলা থেকে যে এক্সট্রা পানিটা বার হবে, ওইটার তেঁতোটা অনেকটাই কমে যাবে। তাই আমি এরকমভাবে একটু লবণ মাখিয়ে রেখে দিলাম। সবসময় আমি এরকমভাবেই লবণ মাখিয়ে রেখে দিই। তো মাছগুলো দেখেই বুঝতে পারছেন হালকা একটু কালার চলে এসেছে। তো আমি এখন এবার তুলে নেবো, এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না মাছগুলো খেতে। তো দেখুন, আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন আমি খুব বেশি কিন্তু ভাজিনি। তো পরিমাণ মতো আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি এখানে করলাটাকে ভেজে নেওয়ার জন্য। তো যে লবণ দেওয়ার জন্য যে এক্সট্রা পানিটা বার হয়েছে, সেটা দেখুন আমি চিপে চেপে বার করে দিচ্ছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে করলা যদি ভেজে রান্না করা যায় খুবই ভালো লাগে খেতে, আর শরীরের জন্য তো খুবই ভালো। তো আমি অল্প করে এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। যেহেতু আমি এগুলো ডুমো ডুমো করে কেটেছি, তাই একটু হালকা যাতে সেদ্ধ হয়ে যায়, তাই একটু ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। তো আর একবার নাড়াচাড়া করে তো আমি আরেকটুর জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেবো। তো দেখুন, কালারটা দেখুন আগের থেকে অনেকটাই সুন্দর হয়ে গেছে, কালার চলে এসছে হালকা। তো আমি এবার তুলে নিচ্ছি, লাল মতো একটু হয়ে গেছে তাই আমি তুলে নিলাম। তো আবার একটু তেল অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো। তো একটা শুকনো লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। তারপরে এবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিচ্ছি, একটু মাখা মাখা টাইপের করব, তার জন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। তো অল্প একটু লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো, 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। একটু পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেবো আমি। তো পেঁয়াজটা দেখুন আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেবো আলুটা। তো দেখুন, আমি আলুটাও ডুমো ডুমো করে কেটেছি। তো একটু ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেবো।
তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা, দুটো একসঙ্গে মিক্স আছে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়োটা আগে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো সমস্ত মশলাই দেখেই বুঝতে পারছেন যে আমি বড় চামচের 1 চামচ করে অ্যাড করেছি। যে সমস্ত মশলা ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে, তাই একটু ভাজা ভাজা করে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন আমার ভালোভাবে এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তাই আমি অল্প একটু পানি অ্যাড করছি। তো অল্প একটু পানি অ্যাড করে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। তো আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি, দেখুন। তো এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। তো একটু ভালোভাবে কষিয়ে নেবো আলুর সঙ্গে আমি। টক টক ঝাল ঝাল তেতো এই করলা চিংড়ির রেসিপিটা দারুণ লাগবে খেতে। তো দেখুন ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু পানি অ্যাড করে দিচ্ছি আমি। যে সেদ্ধর জন্য আমি রেখে দেবো 1.5 থেকে 2 মিনিটের জন্য। তো দেখুন ভালোভাবে যে একটু ফুটে এসেছে, তখনই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা বা উচ্ছেটা। এবার ঢাকনা বন্ধ করে রেখে দেবো 2 মিনিটের জন্য, যাতে সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি ফিরে আসছি 1 মিনিটের পর। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সবজিগুলো চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে কি না। তারপরে দিয়ে দিচ্ছি আমি, দেখুন সবজিগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে এবার ভালোভাবে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো ঢাকনা বন্ধ করে রেখে দেবো আমি 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পর ফিরে আসলেই দেখুন চিংড়ি মাছের যে রেসিপিটা, আমি করলা চিংড়ির যে রেসিপিটা বানাচ্ছি একদম রেডি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা টেস্টি হতে চলেছে। তো আপনারা যেরকম ঝোল রাখতে চান সেরকম হিসেবে আপনারা রাখতে পারেন। তো আমি খুব বেশি ঝোল রাখিনি, আবার খুব বেশি মানে শুকনোও করিনি, একটু মাখা মাখা টাইপের করেছি। তো ওপর থেকে ধনিয়া পাতা কুচি দিলেই কিন্তু আমার করলা চিংড়ির রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো দেখুন আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো খেতে কিন্তু দারুণ ছিল, আপনারা চাইলে কিন্তু একবার বানিয়েও দেখতে পারেন। একদমই অল্প সময়ে অল্প মশলা দিয়ে দারুণ একটা রেসিপি রেডি হয়ে যাবে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলো আপনি আগে আপনার কাছে পৌঁছায়। তো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন।